পৃথিবীতে সবচেয়ে বড় এবং উচ্চমানের আইনজীবী হওয়ার দরকার ছিল প্রতিটা ঘরের শাশুড়িদের। হ্যাঁ ভাই, কথাটা শুনতে আজব লাগলেও এটাই বাস্তব। কারণ তারা সব বিষয়ে সব সময় লয়াল থাকে, বিষয়টাকে তারা খুব ভালো মতো বোঝে। নইলে দেখুন না, ঘরের বউ যখন বাপের বাড়ি যেতে চায় না, তখন তারা বলে বাপের বাড়ি যাবে কেন, শ্বশুর বাড়িতে থেকেই তো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে বসে খেতে পাচ্ছে, শুয়ে বসে আরাম করে তার দিন কেটে যাচ্ছে, হাতে ফোন নিয়ে ফোন দেখতে দেখতেই দিন থেকে রাত কখন হচ্ছে বুঝতেই পারে না। আর বাপের বাড়ি গেলে ভাইয়ের বউ কি বসিয়ে বসিয়ে খাওয়াবে? ভাইয়ের বউ তো ঝিয়ের মতো কাজ করিয়ে নেবে, সেই জন্যই তো বাপের বাড়ি যেতে চায় না। বাপের বাড়িতে গিয়ে তোর ভালো মন্দ গিলতে পারবে না দুবেলা। শ্বশুর বাড়িতে যে হারে মাছ মাংস হয়, বাপের বাড়িতে তো সেরকম ভালো মন্দ কিছু রান্নাই হয় না। ওই বাপের বাড়িতে তো শুধু শাক আর ভাত রান্না হয়, সেই জন্য তো বাপের বাড়ি যেতে চাই না। শ্বশুর বাড়িতে যে মহারানীর মতো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দুবেলা গান্ডে পিন্ডে গিলে, বাপের বাড়ি গেলে তো সেটা হবে না, সেই জন্য বাপের বাড়ি যেতে চাই না। আর সেই বউটাই যখন বাপের বাড়ি দুদিন পর পর যায় বা একটু বাপের বাড়ি যেতে ভালোবাসে, তখন শাশুড়িরা বলে শ্বশুর ঘরে থাকার তো ইচ্ছেই নেই, সংসারের প্রতি কোনো মন নেই, সেই জন্য বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে। বিয়ে তো না করলেই পারতো, জানতোই যে বিয়ে করলে সংসার করতে হবে, তাহলে বিয়ে কেন করেছিল? শ্বশুর বাড়িতে যখন মন টেকে না, তখন বাপের বাড়িতে গিয়েই পড়ে থাক। ওকে শ্বশুর বাড়িতে আসতে কে বলে? বাপের বাড়িতেই পড়ে থাক না। শ্বশুর ঘরে কি হয় না হয় সমস্ত কুটকাচালে নিয়ে গিয়ে ভাইদেরকে শোনায়, মায়ের কানে দেয়, মায়ের কানে বিষ ভরে দেয় শ্বশুর বাড়ির নামে। সেই জন্যই তো শ্বশুর বাড়িতে থেকে তো ফোনে ফোনে আর নিন্দা করা হয় না, কেউ শুনে নেবে, সেই জন্য ঘন ঘন বাপের বাড়ি চলে যায়। দেখুন, তাহলে এবার আপনারাই ভাবুন যে বউটা করবে কি, বাপের বাড়ি যেতে ভালোবাসবে নাকি বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেবে? সবকিছুতেই তো কথা, তাহলে কথা বন্ধ করার উপায়টা কি? এবার বলুন যে শাশুড়িরা কেন পৃথিবীতে সবচেয়ে বড় ল হবে না, কেন সবচেয়ে পৃথিবীতে বড় উকিল হবে না শাশুড়িরা? এবার আপনারাই কমেন্ট করে বলুন।